একজন লোক আছে কাজের মেজাজ ফোন ওই ইটা বালু উঠাই চুক্তি বিল্ডিং এর মানে এখন কাজ নাই বলতেই চলে। প্রতিদিন আসি আর ঘুরে ঘুরে যাই। কাজ নাই কেন সেটা তো আগে ভরপুর কাজ আছিল, মোটামুটি চলা যাইতো, এখন কাজ নাই বলতেই চলে। নেই কেন সেটা তো বলতে পারি না, সব বন্ধ হয়ে গেছে অ্যাপার্টমেন্ট। আগে তো অ্যাপার্টমেন্টে কাজ হইতো, আমরা যাইতাম। আগেই ভালো ছিল আমাদের, আগে তো মোটামুটি কাজের অবস্থা ভালো ছিল, আর এখন কাজের অবস্থা তেমন ভালো না। ঝাড়ু দেয় পিটায়, বজুতা দেয় পিটায়, গেলে বাজার নাই, কাম নাই, বউরে কি চুরি করতে তো পারি না, ডাকাতি করতে তো পারি না। আমরা তো গায়ের শ্রম খাইলে কাজ করে খাই, কিন্তু এখানে কোনো কাজকর্ম নাই, মানুষ চলতে পারতেছে না, মানুষ অনেক অসহায়। এদেরকে দেখার মতো এই বাংলাদেশে কিংবা পৃথিবীতে কেউ নাই। সবারই দেখতে পারে, বন্যা দেখতে পারে, আগুন দেখতে পারে, ঝড় দেখতে পারে, কিন্তু আমাদের এই লোকজনদের দেখার মতো কেউ নাই। কাজকর্ম তেমন একটা হয় না। কাজের দেশে মানুষ সকালবেলা আসে, কিন্তু কাজ হয় না। এদের চলতে খুব কষ্ট হইতেছে, এরা না খেয়ে না দিনকাল কাটাইতেছে। এদেরকে কি দেখার মতো কি কেউ নাই বাংলাদেশে? কেউ নাই। তো এখানে সরকার গঠন ছিল, তখন কাজকর্ম কিছুটাও মাসে 15 দিন করছি, কিন্তু সরকার যাওয়ার পর থেকে মাসে 10 দিনই হয় না, কামই হয় না। আজকে যেমন আমি আজকে 5 দিন যাবত অনাহারে ভুগতাছি, কোনো কাজকর্ম নাই। ফ্যামিলি কেমনে চলবো? আমি তো চলতে পারি না, আমার ফ্যামিলিটা কিভাবে চালাবো? আমাদের একটা কর্মস্থান দরকার এখানে, কিন্তু আসি কিন্তু কাজ নাই। কি করব আমরা বলেন? হয় না। এই গরিব অসহায় মানুষদের জন্য আপনারা যদি পাশে না দাঁড়ান, তাহলে কে দাঁড়াবে? কে দাঁড়াবে? দাঁড়ানোর মতো কেউ নাই। তো আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা অনেক কষ্টে জীবন যাপন করতেছি, অনেক বিপদে আছি। আমাদেরকে দেখার মতো এই দুনিয়াতে কেউ নাই। দেখেন কেউ কিনা আছে কিনা দেখেন, যে 10 কেজি চাল দিয়ে গেলাম, 20 কেজি চাল দিয়ে গেলাম। বর্ষা মাস হইলে তো আরো অবস্থা খারাপ, তাও কোনো সরকার আইসা বলে না যে তোরা যেটি আসস যত গো চাল ডাল ডাল দিলাম, তোরা রান্দা বেন্দা খা, কিন্তু হেটাও দেয় না। আর রেট যদি কই 600, কই 400 টাকা। 400 টাকা 1 কেজি আলুর দামই তো 80 টাকা, 1 কেজি চাউলের দামই তো 80 টাকা। তাহলে 1 কেজি চাউল আমি 5-6 জন ফ্যামিলি নিয়ে কিভাবে খাবো? কি খাবে বাবু? এর চেয়ে কষ্টহীন দুনিয়াতে আর নাই। দেখেন আপনারা কি করবেন? না থালাবাটি না, মানুষের খিদার তনহারে রাস্তার মধ্যে আন্দোলন করতে পারে, কিংবা এই পেটের মধ্যে। আমাকে কোনো আন্দোলন নাই, আমাদের কোনো আন্দোলন নাই। হ্যাঁ, আমরা কোনো আন্দোলন করতে পারি না। আমরা আন্দোলন করলে লাঠি পেটা করে খেতে দিব। কি দরকার? তাহলে আমরা কার দ্বারে যাব? আমাদের দেখার মতো কেউ আছে দুনিয়ায়? নাই। এভাবে যে কর্ম, এখানে হাজার হাজার মানুষ আসে কাজের জন্য, কিন্তু কাজকর্ম নাই, মানুষ বাঁচতে পারতেছে না। সারাদিন পরে দুপুরে বাসায় গেলে বউ আবার স্যান্ডেল দিয়ে মারে। মারবো না, জুতা দিয়ে পিটায়, ঝাড়ু দিয়ে পিটায়, বউ কয় বাজার আনো না, খামু কি? আমরা কেউ চিন্তাই করি না, আমরা রাহাজানি করি না, আমরা চাঁদা উঠাই না, আমরা শ্রম দিয়ে খাই। সেই শ্রম বাজারে যদি কোনো কাজই নাই, সে বাজারে আমরা কিভাবে চলবো? আমাদের একটা ব্যবসা বাণিজ্যের জন্য সুযোগ দেন, তাও দিবেন না। আমাদের মাসে মাসে যে একটা এই চাল ডাল দিবেন, যে তোকে কাজকর্ম নাই তো দিলাম খা, তাও দিবেন না। আমরা কিভাবে চলবো? তাহলে আমরা যদি যখন কিনা পেটে যখন কিনা পাথর বাইন দেলাইছি, আরো বান্ধুমু, কিন্তু যখন কিনা আমরা মাঠে নামুমু, তখন আমাকে একটা হেস্তনেত করে দিতে হবে। ভাই বেকার আমরা মনে করেন কর্ম করে কাজকর্ম করি, এই যে দেখা যায় আমরা হাজার হাজার মানুষ বেকার হয়ে বয়ে দিচ্ছি। আমাদের যে কাম কর্ম একদম কম। এই রাস্তা পারে সারাদিন বসে থাকি, কোনোদিন কাজে যাই, কোনোদিন কাজে যাইতে পারি না। একদিন মাসে মাঝে 15 দিন কাজ করতে পারি। কাজ করি 500, 600, 700, 400, 500, 600, 650 এই মোবাইলে আমরা কাজ করি। আপনাদের এখান থেকে কিনে যায় কারা? এই সর্দাররা না,
এই সর্দারা নেই 800 টাকা করে নেই, আমরা 250 টাকা 600 টাকা। জি হ্যাঁ, বলতে পারলে কম, মালিকজন দেয় না। আমরা এ পর্যন্ত নেই, বুঝলে আসো, নাহলে চলে যাও, আমাদের কাজ করাবো না। হ্যাঁ না, 500 টাকা কিছু হয় না। বাজার গেলাম, হাট বাজার করলাম, শেষ। হাট বাজার করতে গেলে শেষ। এরপরে দেওয়া যাইতেছে আমাদের রুম ভাড়া, খাওয়া দাওয়া অনেক কিছু কম হয়। আমাদের মনে করেন কাম কর্ম একদম কম। আমাদের এই যে হাজার প্রতিদিন হয় কাজ। এখানে প্রায় 10-12 বছর হবে। হুম। মাসে মনে করেন 15-20 দিন হয়, কিন্তু এখন মাসের পর মাস বইয়া থাকতে হয়। হ্যাঁ, এখন একটু কষ্ট হয় চলতে, একজনের কাছ থেকে দাঁড় আনতে হয়, দাঁড়াই না চলতে হয়, এছাড়া কোনো রাস্তা নাই। কি করব? না, আমি এই পর্যন্ত।